কাজিনের বিয়ের দাওয়াত খেতে এসে শুনলাম বর পালিয়ে গিয়েছি। মেজো কাকা বাবাকে ধরেছি। তার সম্মান যেভাবে হোক রক্ষা করতে হবে। ফলস্বরূপ বলির পাঠা হতে হলো আমাকে। বাবা মা আমার ইচ্ছা অনিচ্ছা না জেনেই মেজো কাকার সম্মান বাঁচাতে আমার সাথে বিয়ে ঠিক করে ফেললো তাদের মেয়ের। খবরটা শোনার পর আমারও ইচ্ছা করছিল বরের মতো পালিয়ে যেতে, কিন্তু সে পথও বন্ধ করে দিয়েছে। আবার বুদ্ধিজীবী বাবা এমনভাবে বগলদাবা করে ধরে রেখেছে যেন আমি চোখের দৃষ্টি হারানো পথ ভোলা এক পথিক। শেষমেশ কোনো উপায়ন্তর না পেয়ে ছোট্ট থেকে যাকে কোলে পিঠে করে বড় করলাম তার সাথে বিয়েতে বসতে হলো। কি লজ্জা, কি লজ্জা! লজ্জায় ইচ্ছা করছে দুনিয়ার মায়া ত্যাগ করে ফেলি। কি লাভ এই স্বার্থপর দুনিয়াতে থেকে? কত ইচ্ছা ছিল ধুমধাম করে বিয়ে করার, ফটোগ্রাফের সামনে বর সেজে স্টাইল মেরে ফটো তুলে ফেসবুকে আপলোড করার, কিন্তু অন্যজনের ফেলে যাওয়া বউকে বিয়ে করছি এটা বন্ধু মহলে জানাজানি হলে ফটো আপলোড তো দূরের কথা। বাবাকে অনেক করে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু বাবা মা আমার এক কথার মানুষ। সে তার ভাইয়াকে একবার যখন কথা দিয়েছে তখন সে কথা দুনিয়া উল্টে গেলেও নড়চড় হবে না। যে মেয়েটা সারাদিন ভাইয়া ভাইয়া করে মুখ দিয়ে ফেনা তুলে ফেলতো সে এখন আমাকে বর বলে ডাকবে, আর আমিই বা তাকে না, আর ভাবতে পারছি না। বন্ধুরা এসে সবাই ধরেছে, মামা তুমি জিতছ, সুমি তো আর কম সুন্দরী না। তোর মতো বলদের কপালে অমন একখানা মেয়ে জুটেছে, তোর 7 কপালের ভাগ্য। যা রুমে যা, নতুন বউ ঘরে রেখে বাইরে মশা মেরে কী লাভ? কথাগুলো বলে এক প্রকার জোর করেই ভেতরে ঢুকিয়ে বাইর হতে লক করে রেখে চলে গেল। এই প্রথম নিজের রুমে ঢুকতে গিয়ে সংকোচ বোধ হচ্ছে। ভিতরে ঢুকে বিছানার কাছে যেতেই সুমি ঘোমটা তুলে বলল, ভাইয়া কেমন আছো? ভেবাচাকা খেয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। স্বামী কম, বড় ভাই ফিলিংসটা বেশি হচ্ছে। ইচ্ছা করছে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিই। বড় ভাই হিসাবে এতটুকু তো করতেই পারি। নিজেকে শান্ত করে বললাম, আচ্ছা দেখো, এখন তো আমরা স্বামী স্ত্রী, তাই না? বিয়েটা যেহেতু হয়ে গিয়েছে আমাকে এখন থেকে আর ভাইয়া ডাকবে না, কেমন? আচ্ছা ঠিক আছে ভাইয়া। আবার পরদিন সকালে নাস্তার টেবিলে সবাই বসে নাস্তা করছি। এমন সময় সুমি পরোটা দিতে গিয়ে বলে বসলো, ভাইয়া তোমাকে আর একটা পরোটা দিই? আমার তো লজ্জায় মাথা কাটা যাওয়ার মতো অবস্থা। এদিকে মাথা তুলে দেখলাম বাবা মা দুজনেই মুখ টিপে হাসছে অন্যদিকে তাকিয়ে। ভীষণ রকমের রাগ উঠল, এইভাবে আমার জীবনটা তেজপাতা বানিয়ে দিয়ে আবার হাসছে। এতদিন কি তাহলে মা সত্যি বলতো? আসলেই কি আমাকে হাসপাতাল থেকে কুড়িয়ে এনেছিল? অনেক বুঝিয়েও সুমির মুখ থেকে ভাইয়া ডাকটা বন্ধ করতে পারিনি। ও যখন বেশি রকম এক্সাইটেড হয়ে যায় তখন আমাকে মাঝে মধ্যেই ভাইয়া ডেকে ফেলে। বিয়ের কয়েক মাস পর ভাবলাম বউকে নিয়ে একটু কেনাকাটা করে আসি। বিয়ের পর তো নিজে হাতে কোনো কিছুই কিনে দিইনি। বিকেলে সুমিকে নিয়ে বেরিয়ে পড়লাম কেনাকাটার উদ্দেশ্যে। বেরোবার সময় পই পই করে বলে দিয়েছি যাতে লোকজনের সামনে কোনোভাবেই আমাকে ভাইয়া না বলে। কয়েকটা দোকান ঘুরলাম, সব কিছু ঠিকঠাক, একবারও ভাইয়া ডাকেনি। তা দেখে আমিও খানিকটা আশ্বস্ত হয়েছি, হয়তো মেয়েটা এবার একটু হলেও বুঝেছে আমার মনের বেদনাটা। কিন্তু না, বিপত্তি তার ঘটনাই লাগবে। শপিং শেষ করে চলে আসছি, হঠাৎ করে পিছন থেকে উত্তেজিত কণ্ঠে ডেকে উঠল, ভাইয়া ওই টি শার্টটাতে কিন্তু তোমাকে দারুণ লাগবে। আমি পিছু ফিরে তাকাতেই সুমি জিহ্বায় কামড় মেরে বুঝতে চাইল তার ভুল হয়ে গিয়েছে। হাজার হলেও বউ তো, আর পুরুষের জন্মই তো হয়েছে ক্ষমা করার জন্য। দিলাম ক্ষমা করে। চুপচাপ গিয়ে টি শার্টটা কিনে নিলাম। দোকান থেকে বেরোতে যাব ঠিক তক্ষুনি পাশ থেকে একজন মাঝবয়সী ভদ্রমহিলা ডেকে বলল, ওটা তোমার বোন? খুব মিষ্টি তো দেখতে, বিয়ে হয়েছে? আমি রাগ চেপে রেখে বললাম, না আন্টি, তবে সুযোগ্য পাত্র পেলে দিয়ে দেব।
আর কতদিন বাবার ঘরে বসিয়ে বসিয়ে খাওয়াবো? ভদ্রমহিলা মৃদু হেসে বললেন, আমার ছেলে সামনের মাসেই কানাডা থেকে ফিরবে। তোমার বোনটাকে আমার খুব পছন্দ হয়েছে। তোমার বাবার নাম্বারটা দাও, আমি বাসায় গিয়ে নয়নের বাবাকে বলে তোমাদের বাসায় যাব। আপনার নাম্বারটা দিন আন্টি, আমি বাসায় গিয়ে বাবা মাকে বলবো। তারা যদি রাজি থাকেন তাহলে আমি ফোন করে বলবো আপনাদের। ভদ্রমহিলা সাদা মনে তার নাম্বারটা দিয়ে গেলেন। একটু পরে সুমি এসে জানতে চাইলে বললাম, ভদ্রমহিলা তার ছেলের জন্য তোমাকে পছন্দ করেছেন। আমি ফোন দিলেই মহিলা তার স্বামীকে নিয়ে দেখতে আসবে তোমাকে। সুমি দাঁত কড়মড় করে বলল, কি বলছো এসব? নিজের বউকে আবার বিয়া দিবা? কথাগুলো বলতে এতটুকু বাঁধল না তোমার মুখে? বাঁধবে কেন? মানুষ সমাজে যেভাবে মুখটা হাঁ করে ভাইয়া বলে চেঁচিয়ে ওঠো, তাতে তো যে কেউ ধরে নেবে তুমি আর আমি ভাই বোন। সেদিনের পর থেকে আর কখনো সুমি আমাকে মানুষের সামনে ভাইয়া বলে ডাকেনি, আর আমাকেও বিপত্তিতে পড়তে হয়নি। বিয়ের 1 বছর পর দোকানে খদ্দের সামলাচ্ছি, এমন সময় দেখলাম সুমি ফোন দিয়েছে। আমি রিসিভ করে লাউডস্পিকারে দিয়ে বললাম, হ্যাঁ বলো। ওপাশ হতে খুশিমাখা কণ্ঠে চেঁচিয়ে বলে উঠল, ভাইয়া আমি মা হতে চলেছি। কথাটা শুনে দোকানে থাকা কাস্টমাররা সবাই একজোটে বলে উঠল, কনগ্র্যাচুলেশন আশিক ভাই, আপনি মামা হতে চলেছেন। কলটা কেটে দিয়ে খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে নিজের মনেই বললাম, তুমি আর এ জন্মে শুধরাবে না। নিজের বিয়ে করা বউ এমনভাবে মা হওয়ার সংবাদটা দিল, নিজের এখন বাবা কম, মামা হওয়ার ফিলিংসটা বেশি হচ্ছে।